নমস্কার বন্ধুরা, পূজা বিধি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হনুমানজির অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় বজরংবলী। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে হনুমান জয়ন্তী কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব। চৈত্র মাসে পূর্ণিমা বা হনুমান জয়ন্তীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। পূর্ণিমার তিথি কতক্ষণ থাকবে, পূর্ণিমার নিশি ব্রত উপবাস এবং গঙ্গায় স্নান দানের সময়, কখন থাকতে চলেছে সত্যনারায়ণ পুজো। এছাড়াও জানব হনুমানজিকে পুজো করার শুভ সময় কখন, হনুমানজির পুজো করার নিয়ম, জানব হনুমানজির প্রিয় ভোগ কী। বন্ধুরা, শ্রীরামের পর এবার তার একনিষ্ঠ সেবকের পালা, অর্থাৎ রাম নবমীর পরে চলে এলো তার প্রিয় ভক্ত বজরংবলীকে উদযাপনের তিথি। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। বজরংবলীর আর এক নাম সংকটমোচন। ভক্তি ভরে তার উপাসনা করলে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। একই সঙ্গে আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পায়। 2026 সালে হনুমান জয়ন্তী পালিত হবে 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার। পুজোর শ্রেষ্ঠ সময় হলো সকাল 6টা থেকে 7টা 41 মিনিট, বিকল্প সময় অভিজিৎ মুহূর্ত। হনুমান জয়ন্তীতে বজরংবলীকে পুজো করার নিয়ম: এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে লাল, কমলা বা হলুদ রঙের শুদ্ধ বস্ত্র পরে নিন। বাড়িতে হনুমানজির মূর্তি থাকলে সেটিকে ঘি, মধু, দুধ, দই এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করুন। তারপর জল দিয়ে মূর্তিটি ধুয়ে দিন। এরপর হনুমানজির সারা গায়ে কমলা রঙের সিঁদুর মাখিয়ে দিন। সিঁদুরে চামেলির তেল মিশিয়ে মাখাতে পারলে খুব ভালো হয়। লাল জবার মালা, লাল এবং কমলা রঙের ফুল ও তুলসী পাতা নিবেদন করুন। একটি পান পাতায় সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে নিবেদন করতে পারলেও খুব ভালো হয়। নৈবেদ্য হিসাবে গুড়, ছোলা, মুগের লাড্ডু বা কমলা রঙের লাড্ডু, কলা দিতেই হবে। এর সঙ্গে পছন্দ মতো মিষ্টি এবং ফল দিতে পারেন। নিজের হাতে তৈরি হালুয়া করে দেওয়াও যেতে পারে। নৈবেদ্য দানের পর ধূপকাঠি এবং একটি মাটির প্রদীপে ঘি এবং লবঙ্গ দিয়ে জ্বালিয়ে হনুমানজির আরতি করুন। আরতি শেষে তার কাছে পূজার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে মনস্কামনা জানান। সব শেষে 3 বার হনুমান চালিসা পাঠ করুন। বন্ধুরা, যারা মন্দিরে গিয়ে পুজো দেবেন ভাবছেন, তারা হনুমানজির কাছে অর্পণের জন্য তুলসী পাতা, লাল ফুলের মালা, কলা এবং কমলা রঙের মিষ্টি অবশ্যই নিয়ে যাবেন। সেই সঙ্গে পছন্দ মতো অন্যান্য নৈবেদ্য সামগ্রীও নিয়ে যেতে পারেন। মন্দিরে হনুমানজির সামনে বসে 3 বার হনুমান চালিসা পাঠ করুন। চামেলি তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান। হনুমানজির পূজার মূল মন্ত্র হল ওং হনুমতে নমঃ। কার্যসিদ্ধির মন্ত্র ওম এং ভ্রিং হনুমতে শ্রীরামদ্বয় নমঃ এবং প্রণাম মন্ত্র নম হং হনুমন্তে নমঃ নমঃ। বন্ধুরা, হনুমানজির পুজোয় অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। বন্ধুরা, এই দিন চৈত্র পূর্ণিমাও রয়েছে। পূর্ণিমার তিথি শুরু হচ্ছে 1 এপ্রিল 2026, বাংলার 17ই চৈত্র 1432 বুধবার দিবা 6টা 35 মিনিট। পূর্ণিমার তিথি সমাপ্ত হচ্ছে 2রা এপ্রিল 2026, বাংলার 18ই চৈত্র 1432 বৃহস্পতিবার দিবা 6টা 48 মিনিট। চৈত্র পূর্ণিমার নিশি পালিত হবে 1 এপ্রিল 2026, বাংলার 17ই চৈত্র 1432 বুধবার। পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 2রা এপ্রিল 2026, বাংলার 18ই চৈত্র 1432 বৃহস্পতিবার। বন্ধুরা, আপনারা জানেন পূর্ণিমার দিনকে গঙ্গা স্নান এবং দানের অত্যন্ত গুরুত্ব রয়েছে। তাই এই দিন যারা গঙ্গা স্নান করতে চাইছেন তারা 2রা এপ্রিল 2026,
বাংলার 18ই চৈত্র 1432 বৃহস্পতিবার সূর্যোদয় থেকে শুরু করে দিবা 6টা 48 মিনিটের মধ্যে স্নান করুন। যারা ভাবছেন পূর্ণিমার দিনকে সত্যনারায়ণ পুজো করবেন তারা 1 এপ্রিল 2026 বাংলার 17ই চৈত্র 1432 বুধবার প্রদোষে সন্ধে 5টা 48 মিনিট থেকে রাত 7টা 24 মিনিটের মধ্যে পুজো করার শুভ সময় বলে মানা হচ্ছে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব চৈত্র পূর্ণিমার তাৎপর্য, কিভাবে এই দিন সত্যনারায়ণের পুজো করবেন। ইতিমধ্যে এই ভিডিওতে সত্যনারায়ণ পুজোর শুভ সময় কখন তা বলেছি। এবার জানব সত্যনারায়ণ পুজোর তাৎপর্য কী। বন্ধুরা, হিন্দু ধর্মে সত্যনারায়ণ ব্রতের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে ভক্তরা ভোর থেকে সন্ধে পর্যন্ত উপবাস পালন করেন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। ভক্তরা চন্দ্রদেবকে জল নিবেদন করেন এবং বিশ্বাস করা হয় যে পূর্ণিমার রাতে চাঁদের দিব্য রশ্মি পৃথিবীতে পতিত হয়। এই দিনটিতে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক সাধনা করার জন্য পবিত্র বলে মনে করা হয়। চৈত্র পূর্ণিমার দিন অনেকেই বাড়িতে নারায়ণ পুজো করে থাকেন। আর এখন আমরা জেনে নেব কিভাবে আপনি নারায়ণ পুজো করবেন। সত্যনারায়ণ পুজোর সাথে বাঙালি অঙ্গাঙ্গিভাবে জড়িত। একবারও সত্যনারায়ণ পুজো হয়নি এমন বাঙালি বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। বাড়িতে কোনো শুভ কাজের আগে বা পরে সত্যনারায়ণের পুজো বা গৃহপ্রবেশের সময় সত্যনারায়ণের পুজো আমাদের চাই। তবে এই পুজোর কিছু নিয়মবিধি আছে। পুজো শুরু করার আগে পুজোর স্থানটি ভালোভাবে পরিষ্কার করে রাখুন। পরিষ্কার করে যেখানে ঘট পাতবেন সেখানে আলপনা দিয়ে দিন। সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিন। ঘটে আম পাতা শীষ ডাব দিন। ঘটে ও ডাবে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। এতে সিঁদুরের ফোঁটা দেবেন। এরপর নৈবেদ্য সাজিয়ে দেবেন একটি থালায়। বাতাসা, অন্যান্য ফল, তার উপর 1 টাকার কয়েন দিয়ে সাজান। এইভাবে একটি থালায় 3টি এবং আরেকটি থালায় 5টি নৈবেদ্য সাজিয়ে দিন। সিন্নির জন্য একটি গামলায় ময়দা, গুড়, দুধ, খোয়া ক্ষীর, নারকেল কোড়া, কাজু, কিশমিশ ঠাকুরের সামনে রাখবেন। পুজোর পর সিন্নি তৈরি করবেন। এছাড়া নারায়ণের ছবির দুপাশে 2টি পান পাতা রাখুন। এর উপরে সুপারি, একটা কয়েন, একটা কলা রাখুন। নারায়ণ পুজোর জন্য প্রথমে নারায়ণ শিলা স্থাপন করতে হয়। ঠাকুরমশাই এই নারায়ণ শিলাটি এনে প্রতিস্থাপন করবেন। পুজোর দিন এই নারায়ণ শিলা থাকবে। পরদিন ঠাকুরমশাই সুতো কেটে সেটি নিয়ে যাবেন। নারায়ণ শিলা স্থাপন করে নারায়ণ দেবতাকে প্রণাম জানিয়ে পুজো শুরু করা হয়। সঙ্গে মা লক্ষ্মীকেও ফুল দেবেন, প্রণাম জানাবেন। পুজোর পর অঞ্জলি এবং অঞ্জলি হয়ে গেলে হোম যজ্ঞের টিপ পড়বেন সবাই। এইভাবে নারায়ণ পুজো করা নারায়ণের আশীর্বাদ পাওয়ার এক সহজ সরল উপায়। বন্ধুরা, এই ছিল আজকের হনুমান জয়ন্তী এবং চৈত্র পূর্ণিমার একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।